Hi everyone, welcome back to my channel Ma'am's Teaching. Speak and learn English easily with me. চলো আমি আজকে আমরা শিখেছি নবনীতা ম্যাম। আমি তোমাদের আগের দিন থেকে কি শুরু করেছিলাম, আগের দিন যারা তোমরা ছোটরা আছো বিগিনার্স তাদের আমি শুরু করেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে। অর্থাৎ অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু দুটোই ভার্বের পরে থাকে, কিন্তু কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট আমি তোমাদের আগের দিনকে বুঝিয়েছিলাম। চলো যারা তোমরা ভিডিওটা দেখোনি তারা কিন্তু তোমরা ভিডিওটা দেখো, যারা শুরু থেকে তোমরা শিখতে চাইছো। সাবজেক্টের জায়গা কোথায় থাকে? একদম শুরুতে থাকে সাবজেক্ট, প্রথমেই সেন্টেন্সে। ঠিক আছে, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অ্যাকর্ডিং টু মিনিং, সেটা অবজেক্ট আর কমপ্লিমেন্ট আমি তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, চলো এবার দেখি ভার্ব কি। আজকে তোমাদের আমি অক্সিলারি ভার্ব বোঝাবো। ভার্ব কি আমি আগের দিন বুঝিয়েছি, ভার্ব হলো ক্রিয়া, অর্থাৎ আমরা যেটা করি, কর্তা অর্থাৎ সাবজেক্ট যেটা করে সেটা হলো ক্রিয়া, সেটা ভার্ব। আমরা যা করি সেটাই ক্রিয়া, সেটাকে ইংলিশে কি বলে? ভার্ব। চলো এবার দেখি আমরা ভার্বের অনেক প্রকার আছে, তবু মেইন হচ্ছে মেইন ভার্ব, যাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কাকে বলে? যেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, যে ভার্বটা মেইন ভার্বের সাথে সেন্টেন্সে ব্যবহৃত হয়ে সেন্টেন্সের অর্থটাকে কমপ্লিট করে। মেইন ভার্বের সঙ্গে মিলিত হয়ে যে ভার্ব সেন্টেন্সের বা বাক্যের পুরো অর্থটাকে কমপ্লিট করে সেটাই হলো অক্সিলারি ভার্ব। চলো আমরা এবার দেখি, আর একবার দেখে নাও তোমরা। তোমরা যারা ছোটরা আছো বিগিনার্স, তোমরা খাতা নিয়ে বসো, তোমরা লিখে নাও। সেন্টেন্সে যে ভার্ব মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থকে বা সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করে সেটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, চলো এবার আমরা দেখি অক্সিলারি ভার্ব আছে। আমরা জানি কি কি? একটা টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি অর্থাৎ তারা কারা? ইজ, এম, আর, তাদেরকে আমরা ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি ইজ, এম, আর। তারপরে পাস্ট টেন্সে ব্যবহার করি ওয়াজ, ওয়্যার। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো তোমরা পরে শিখবে, তোমরা আপাতত এখন এইগুলো শেখো। তারপরে দেখো টু হ্যাভ এ কে আছে? হ্যাভ আর হ্যাজ আছে, যাদেরকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, আর হ্যাড কে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। আর এখানে দেখো টু ডু অর্থাৎ ডু, ডাজ, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি ডু আর ডাজ, আর পাস্ট টেন্সে ব্যবহার করি ডিড। ঠিক আছে, চলো এবার আমি তোমাকে এক্সপ্লেন করি, ভালো করে মন দিয়ে শোনো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা তোমরা সাবস্ক্রাইব করোনি। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই না আমি এগোতে পারবো। ঠিক আছে, চলো দেখি শুরু করি। তাহলে টু বি তে কে আছে? ইজ, এম, আর। ইজ, এম আমরা কোথায় ব্যবহার করি? যখন প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে। ইজ কার সাথে ব্যবহার? আচ্ছা প্রথমে শুরু এম থেকে। এম আমরা কোথায় ব্যবহার করি? এম শুধু ব্যবহার হয় আই এর সাথে। আই যেখানে থাকবে আয়ের সাথে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে সহায়ক ভার্ব কে থাকে? এম। আবার কখনো কখনো এই সহায়ক ভার্বটি অক্সিলারি ভার্বটি মেইন ভার্বেরও কাজ করে। দেখো এইখানে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে দেখো এইখানে আই সাবজেক্ট অর্থাৎ আমি, তার সাথে কে ব্যবহার হয়েছে? আই এম, এটা প্রেজেন্ট টেন্সে। আর যখন এই ভার্বের সাথে আইএনজি হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এটা হলো প্রেজেন্ট, আইএনজি মানে কন্টিনিউয়াস, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারলে? আমি স্কুলে যাচ্ছি, এখানে এই মেইন ভার্ব কে গো, এই গো কে সম্পূর্ণ করতে কে এলো? আই গোয়িং টু স্কুল হয় না, মানে এটা সম্পূর্ণ হয় না, তখন এম এসে গেল। তাকে সাহায্য করতে? গো কে সাহায্য করতে। মেইন ভার্বটাকে গো, যেটা আসল ক্রিয়া, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি স্কুলে, এই যে এম তখন কাকে সাহায্য করলে? গো কে। গো এম এসে আই এম গোয়িং টু স্কুল। বুঝতে পারলে? তাহলে এম কার সাথে ব্যবহার হয়? সব সময় প্রেজেন্ট টেন্সে আই এর সাথে ব্যবহার হবে। আবার দেখো এই এম যখন মেইন ভার্বের কাজ করছে তখন কি লিখতে পারে? I am a girl। তখন এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এখানে এই am একটা কথা, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তো এখানে দেখো এই am কিন্তু মেইন ভার্বের কাজ করছে। এখানে I am a girl, আমি একটি বালিকা হই, আমিও একজন বালিকা। আর এখানে দেখো মেইন ভার্বের সাথে ব্যবহৃত এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কন্টিনিউয়াস টেন্সে আমটা ব্যবহার করি কার সাথে? মেইন ভার্বের সাথে, আর তার সাবজেক্ট কে থাকে? আই। এম শুধুমাত্র আই এর সাথে ব্যবহার হয়। বুঝতে পেরেছো? গট ইট? এবার দেখো
এবার আমি কাকে ব্যবহার করাবো, এইবার আসবে আর। আর কার সাথে ব্যবহার হয় দেখো, আর ব্যবহার হয় মেনলি প্লুরালের সাথে। প্লুরাল কাকে বলে, সিঙ্গুলার যখন একজন সাবজেক্ট, একজন কোনো কিছু বস্তু, ব্যক্তি, রাজ্য, যা কিছু জিনিস এখন একটা, তখন সিঙ্গুলার। আর প্লুরাল কখন একের অধিক, একের থেকে বেশি, তখন সেটা হয়ে যায় প্লুরাল। কিন্তু ইউ দেখো, যদি তুমি একা হও ইউ, তখনও ইউ, অনেকজন সেটাও ইউ। তাহলে ইউ এর সাথে কে ব্যবহার হচ্ছে, আর। অর্থাৎ এই আর কার সাথে ব্যবহার হবে, প্লুরালের সাথে। আর প্লুরালের সাথে ব্যবহার হয়। আবার আর কার সাথে ব্যবহার হয় দেখো, উই আর, দে আর। তাহলে যখনই প্লুরাল সাবজেক্ট থাকবে, অর্থাৎ একের বেশি, রাম ইজ গোয়িং টু স্কুল, বাট যখন রাম এন্ড শ্যাম আর গোয়িং টু স্কুল। বুঝতে পারে তাহলে আরটা কোথায় ব্যবহার করছি, প্লুরালের সাথে। ইউ আর গোয়িং টু মার্কেট, ইউ আর গোয়িং টু মার্কেট। ঠিক আছে, দেখো আর এখানে বসালাম, এখানে মেইন ভার্ব গো, তার সঙ্গে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কোথায় যাচ্ছ, বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। ঠিক আছে, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি, মেইন ভার্বকে ইট, মেইন ভার্বের সাথে মেইন ভার্বকে ইটিং, এই যে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য আর কে ব্যবহার করা হয়েছে। আবার দেখো, যদি আমি শুধু মেইন ভার্ব হয় আর, ইউ আর এ বয়, ইউ আর এ প্লেয়ার, ইউ আর এ স্টুডেন্ট, তখন আর কিন্তু শুধুমাত্র মেইন ভার্বের কাজ করছে। আন্ডারস্টুড? এবার দেখো ইজ, ইজ কার সাথে ব্যবহার হয়, ইজ শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের সঙ্গে। আর থার্ড পারসন, হি, শি, রাম, রিনা, কোনো নাম, কোনো বস্তু যখন সিঙ্গুলার থাকবে, তার সাথে ইজ ব্যবহার হবে। দেখো, হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজটা কিন্তু মেইন ভার্ব। ঠিক আছে, কিন্তু যখন হি ইজ ইটিং ফুড, এখানে দেখো ইট মেইন ভার্ব, এখানে ইজ ওকে সাহায্য করে, সাহায্যকারী ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব। এই ইটিংটাকে কমপ্লিট করতে, সে ভাত খাচ্ছে, তখন কে ব্যবহার হয়েছে, ইজ। তাহলে আমরা ইজটাকে কার সাথে ব্যবহার করব, ইজ শুধুমাত্র ব্যবহার করা হয় সিঙ্গুলার নাম্বারের সঙ্গে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ ব্যবহার হয়। তাহলে তোমরা ভুলবে না, ইজ কার সাথে ব্যবহার হবে, যে কোনো নামের সাথে, যে কোনো জিনিস যেমন একটা থাকবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে, কিন্তু অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে, ইজ এম আর প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এবারে দেখো ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যারটা আমরা কখন ব্যবহার করি, ওয়াজ ওয়্যারটা সহায়ক ভার্ব, এটা আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। পাস্ট টেন্স অর্থাৎ যেটা অতীতকালে হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ গতকাল যেটা চলে গেছে সেটা পাস্ট টেন্স, আজকে টুডে ইজ প্রেজেন্ট টেন্স, এন্ড আগামীকাল টুমরো। ঠিক আছে, তাহলে দেখো ওয়াজ ওয়ার্ডটা আমরা কোথায় ব্যবহার করছি, ওয়াজ ব্যবহার করি আমরা সিঙ্গুলারের সাথে। আই ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়াজ, এখানে দেখো ওয়াজ, এখানে গো আইএনজি, আমি স্কুলে যাচ্ছি এখন আই এম গোয়িং, আর যখন আমি কালকে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং। তারপরে হি was coming, he was coming। তাহলে কার সাথে ওয়াজটা ব্যবহার করা হচ্ছে, আমার সাথে আই, আর যে কোনো সিঙ্গুলার নাম্বারের সাথে, হি, শি, কোনো নাম, যে কোনো সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ওয়াজ ব্যবহার করা হবে। আর ওয়্যার কার সাথে ব্যবহার করা হবে, ওয়্যার ব্যবহার করা হবে দেখো প্লুরাল নাম্বারের সাথে। তার মানে এখানে দেখালাম কি, দে ওয়্যার, they were my friends, they were my friends, এখানে ওয়ার্ডটা কিন্তু মেইন ভার্ব, অর্থাৎ এর পরে যে ক্রিয়া, মেইন ভার্ব যে ক্রিয়া ভার্ব, সেটা কিন্তু এখানে নেই। তাহলে বুঝতে পারছো, প্রেজেন্ট টেন্সেও এটা মেইন ভার্বের কাজ করে কখনো কখনো, এটা অতীতকালেও পাস্ট টেন্সেও মেইন ভার্বের কাজ করে কখনো কখনো। ঠিক আছে, তাহলে they were my friends। আবার দেখো they were singing a song, তারা একটা গান গাইছিল। এই দেখো ওয়্যার পাস্ট
টেন্সে ওয়ার্ডটা কোথায় ব্যবহার করলাম? দে, অর্থাৎ একের অধিক। এটা সিং হচ্ছে মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার একটা গান গাইছিল, উই ওয়ার ইটিং ফ্রুট, উই ওয়ার ইটিং ব্রেড। যখন আমরা এই ওয়ার্ডটা কোথায় ব্যবহার করছি? প্লুরালের সঙ্গে। উই মানে আমরা, আর আই ওয়াজ, অনলি আই ওয়াজ, হি ওয়াজ, সি ওয়াজ, যে কোনো নামের সাথে। তাহলে আমরা কোথায় ওয়ার কোথায় ওয়াজ ব্যবহার করছি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় আমরা ওয়াজ ব্যবহার করছি, পাস্ট টেন্সে। ঠিক আছে, এবারে দেখো আমরা এই দেখো এবারে টু হ্যাভ। তাহলে টু বি তে আমরা কাকে কাকে দেখলাম, কোন কোন ভার্বকে আরো আছে সেগুলো তোমরা পরে বুঝবে। ইজ অ্যাম আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, আর ওয়াজ ওয়ারকে পাস্ট টেন্সে ব্যবহার করব। বুঝতে পেরেছো? এবারে দেখো হ্যাভ আর হ্যাজ। হ্যাভকে আমরা হ্যাজকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। হ্যাজকে আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের কাছে কোনো কিছু আছে বোঝায়। তোমার আছে, আমার আছে, আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। তোমার একটা বই আছে, ইউ হ্যাভ এ বুক। তাহার একটা ব্যাগ আছে, হি হ্যাজ এ ব্যাগ। তখন আমরা হ্যাজটাকে আমরা কোথায় ব্যবহার করব? সিঙ্গুলার নাম্বারের সাথে। বাট আইও সিঙ্গুলার, কিন্তু আয়ের সাথে হ্যাভ হবে। ঠিক আছে, দেখো কোনো কিছু আছে যখন বলে আমাদের কাছে, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। ঠিক আছে, এবার দেখো ইউ, তাহলে কার সাথে হ্যাভ বসছে? ইউ হ্যাভ এ ডগ, ইউ হ্যাভ এ ডগ। এবারে হি হ্যাজ এ পেট, তার একটা পোষ্য আছে। সি হ্যাজ এ ডল। তাহলে দেখো কোথায় হ্যাভ বসছে, কোথায় হ্যাজ বসছে, এটা তোমরা মনে রাখবে। হ্যাজ বসবে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে, হি সি কোনো নামের সাথে, কিন্তু আই এর সাথে হ্যাভ বসবে। আইও সিঙ্গুলার, বাট আই ফার্স্ট পারসন, তো আই এর সাথে তোমরা হ্যাভ বসাবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। ঠিক আছে, তাহলে হ্যাভ আমরা কোথায় ব্যবহার করব? হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব যখন এইটা বোঝাবো যে আমাদের কাছে কিছু আছে। ঠিক আছে, তোমার কাছে কিছু আছে, তখন আমরা হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব। ঠিক আছে, এবারে দেখো ডু আর ডাজ। ডু ডাজটা আমরা কোথায় ব্যবহার করি? ওটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, কিন্তু কখন ব্যবহার করব? ওটা আমরা ব্যবহার করব দেখো যখন নেগেটিভ বোঝাবে, যখন কোনো নাবাচক আর কোনো প্রশ্নবোধক বাক্য বোঝাবো, তখন আমরা এই ডু ডাজটার ব্যবহার করব। দেখো আই গো টু স্কুল, এখানে আমি গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে, এখানে কিন্তু মেইন ভার্ব গো, এখানে গোই আছে। এবারে আমি স্কুলে যাই না, তখন কি লিখবো? আই ডু নট গো টু স্কুল। তাহলে আমি কোথায় ব্যবহার করলাম এই ডুটাকে? যখন আমরা নাবাচক, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তখন আই ইট রাইস, আই গো টু স্কুল, আই রিড বুক, কিন্তু আমি পড়ি না, তখন আই ডু নট গো, আই ডু নট ইট, আই ডু নট স্লিপ। হ্যাঁ, তখন শুধু নট নয়, নটের আগে একটা ডু বসে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এটা সিম্পল, যখন আমরা না বাচক লিখবো তখন আমরা ডু এর ব্যবহার করবো। কিন্তু যদি আমি দেখি এখানে রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। দেখো এই গো এর সাথে একটা ইএস লাগিয়েছি আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, কিন্তু যখন রাম যায় রাম গোজ, অর্থাৎ রাম থার্ড পারসন। ঠিক আছে, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা তোমাদের আরো পরে ভালো করে বোঝাবো। তখন রামের সাথে আমি কি লিখবো? রাম যায় না, রাম ডাজ নট গো। তাহলে কোথায় ডাজ লিখলাম আর কোথায় ডু লিখলাম, তাহলে বুঝতে পারলে? যখন থার্ড পারসন, যখন আমরা গোজ লিখছি, ইটস লিখছি, যখন ভার্বের সঙ্গে এস বা ইএস ব্যবহার করছি, তখন আমরা যখন নাবাচক সেন্টেন্স দিচ্ছি তখন আমরা ডাজ ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে কোথায় ডু ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে, আর প্লুরালের সাথে আমরা ডু ব্যবহার করছি, আর যখন সিঙ্গুলারের সাথে আমরা ডাজ ব্যবহার করছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কোথায় কোথায় আমরা কি ব্যবহার করছি। আর ডিডটা আমরা কোথায় ব্যবহার করব? আচ্ছা, হ্যাড কোথায় ব্যবহার করবে সেটা তোমাদের আমি দেখাইনি, দাঁড়াও। আচ্ছা, এবার আমরা কোথায় হ্যাড ব্যবহার করব, কোথায় ডিড ব্যবহার করব। হ্যাডটা আমরা কোথায় ব্যবহার করব? পাস্ট টেন্সে। এখানে দেখো এরকম হ্যাভ আর হ্যাজটাকে আমরা
কোথায় ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করেছি, কিন্তু হ্যাডটা সবার সাথে ব্যবহার করব। কিরকম দেখো, আমার I had a car, you had a book, he had a dog, she had a cat। তাহলে দেখো সবার সঙ্গে হ্যাড, বিকজ এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সবার সাথে হ্যাড ব্যবহার করবে। আমার কিছু ছিল, আমার একটা গাড়ি ছিল, তোমার একটা বই ছিল, তাহার একটা বিড়াল ছিল, তার একটা কুকুর ছিল, সবার সাথে হ্যাড। কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করবো আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তাহাদের আছে দে হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, কিন্তু তাহার আছে হি হ্যাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথায় আমরা হ্যাভ ব্যবহার করছি হ্যাজ, আর কোথায় হ্যাড। ঠিক আছে, ঠিক দেখো ডিডটা আমরা কোথায় ব্যবহার করছি, ডিডটা আমরা ব্যবহার করব পাস্ট টেন্সে। দেখুন এখানে যেরকম আমরা ডু ডাজ লিখলাম না বাচকে, ওখানে আমরা ডিড ব্যবহার করব না বাচকে। কিরকম ভাবে দেখো, they went to school, তারা স্কুলে গিয়েছিল, তারা স্কুলে যায়নি, তাহলে কি লিখবো, তখন আমি লিখবো they did not go to school, they did not go to school। ওখানে যেরকম ডু নট লিখেছিলাম, আমি যাই আই গো, আমি যাই না আই ডু নট গো, তাহারা যায় দে গো, তাহারা যায় না দে ডু নট গো। কিন্তু যখন পাস্ট টেন্স দে ওয়েন্ট, দেখো গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, এটাও তোমরা শিখবে ধীরে ধীরে। দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, তারা যায়নি দে ডিড নট গো টু স্কুল। তাহলে ডিডটা আমরা কোথায় লিখবো, আমরা পাস্ট টেন্সে লিখবো। তোমরা ধীরে ধীরে সবকিছু শিখবে, মন দিয়ে যেটা আজকে সেগুলো তোমরা লিখে রাখো, এগুলো তোমরা মনে রাখবে আর বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা ছোটরা আছো শুরু থেকে তোমরা চেষ্টা করো এইভাবে পড়বার, লিখবার, ছোট ছোট সেন্টেন্স লিখবে। দেখো যেভাবে আমি দেখালাম, ইজ অ্যাম আর দিয়ে সেন্টেন্স লিখবে। ঠিক আছে, আই অ্যাম এ বয়, আই অ্যাম গোয়িং টু স্কুল। ঠিক আছে, ইউ আর এ গার্ল, ইউ আর গোয়িং টু স্কুল। হি ইজ এ বয়, হি ইজ গোয়িং টু স্কুল। একবার মেইন ভার্বের কাজ করছে এরা, একবার অক্সিলারি ভার্বের কাজ, অর্থাৎ হেল্পিং ভার্বের কাজ করছে। এইভাবে ছোট ছোট সেন্টেন্স লেখো আর তোমরা তৈরি করো। আশা করি তোমরা আজকের এই ভিডিওটা, অর্থাৎ অক্সিলারি ভার্ব কাকে বলে সেটা আমরা কোথায় ব্যবহার করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে ভিডিওটা পুরো দেখবে আর একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বাই।